হ্যাঁ এখনই উঠবো। জঙ্গলে আসছি, জঙ্গল এক্সপ্লোর করতেছি, কোথায় কোথায় আসতেছি এটা দেখাচ্ছি সবাইকে। বিরক্ত হওয়ার প্রয়োজন নাই, যারা মনে করবে যে দেখার দরকার তারা দেখতে পারবে, আর যারা দেখতে চায় না কোনো সমস্যা নাই, তারা স্কিপ করে যান। কোথায় যাচ্ছি জাস্ট এটা সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। এই যে মোস্তাফিজ আছে। হ্যাঁ হুম কি আমরা কি বের হয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ আমরা কি বের হয়ে যাচ্ছি? ও মানে এইটা এই গেটটা এরকম করে করার কারণটা হচ্ছে কি লাইন লম্বা হয়ে যায় এই জন্য নাকি? ওকে ঠিক আছে। আচ্ছা না ওইটা তো ওই যে বন্ধ। হ্যাঁ না মোটরওয়ে হইলেও আমরা তো অন্য একটা মোটরওয়েতে আসছিলাম, একটা বিশাল জঙ্গলে আছি। আমাদের এই যে হ্যাঁ আমাদের গ্যাংস্টার রাজন সামনে আছে। হ্যাঁ আমাদের এই যে মোস্তাফিজ সামনে আছে ক্যামেরাম্যান। হ্যাঁ ওই যে উপরে যায় কিন্তু ডায়াবেটিসের রোগীর উপরে যায় ঝামেলা আছে। তো সুতরাং এটা একটা বিশাল বড় জঙ্গল। কোথায় আছে? এটার পার্ক, জঙ্গল না। আমরা কোথায় যাচ্ছি? কি আরে ভাই এদিকে যে করার জায়গা কোথাও নাই, করার জায়গা কোথাও নাই। ওদের একটা অ্যাডভেঞ্চার দরকার আছে। হ্যাঁ কোথায় যাচ্ছি? সাউন্ড শোনা যাচ্ছে? হুম ও টিকিটের ব্যাপারটা আবার এখানে করতে হবে। পোস্ট করে নেই, নট ফিনিশ। সাইকেল নিয়ে উঠা যাবে। আমরা কোথায় উঠতেছি আমরা একটু দেখাই। এই যে হুম না এটা ভিডিওই তো করবো, ভিডিওই তো রাখতে হবে। এই যে আমার দুই বন্ধু আছে এখানে পাশে, দুইটা বুড়া, এই যে দুইটা বুড়া মানুষ নিয়ে উঠতেছি। আমি জানি যে বুড়া মানুষরা ওই উপর পর্যন্ত যেতে পারবে না, তার আগেই বলবে যে এই এই গাছটা কত বড় এটা খেয়াল করেছেন? হ্যাঁ কয়তলা আমরা উপর উঠলে বুঝতে পারবো। হ্যাঁ আমার আম্মা জান দেখতেছে। মা এটা তুমি দেখো তো মা কেমন লাগতেছে? হ্যাঁ আচ্ছা এই এক সাইডে থাকতে হবে, ওই নামে আসতেছে। ওটা নিচে কোন জায়গা গেলাম? ক্যামেরা করতে দেবে? হ্যাঁ
দুই বুড়া মানুষ, এই যে বুড়াদেরকে নিয়ে শুরু করছিলাম, বুড়ারা অলরেডি হাঁপাই দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করছি যে উপর পর্যন্ত যাওয়া যায় কিনা। হুম হুম হ্যাঁ, আমি ঠিক আছি, বুড়ারা ঠিক আছে কিনা আমি জানি না। ভিডিওর মধ্যে মাঝে মধ্যে মনোরঞ্জন কিছু দিও, এখান থেকে দেখো ভাই। বউ বাচ্চা ভিডিও দেখতেছে, এটা এমন কিছু বলা যাবে না, এটা মাথায় রাখেন। আমি বলছি সৌন্দর্য যেন একটা হয় তোমার ভিডিওর মধ্যে। হুম হুম মাঝে মধ্যে এডিট দিলে তো এগুলো কিছু করবে না। হুম হুম ভেরি নাইস। আম্মা জান লিখছে, আমার মা লিখছে যে ভেরি নাইস। আমরা জঙ্গলের একদম এই টাওয়ারটার থেকে আশেপাশের যত শহর আছে সব দেখা যাবে। এটার একদম, এটা একটা ন্যাচারাল সাফারি পার্কের মতো আর কি। খুবই খুবই সুন্দর একটা বনকে, একটা জঙ্গল, সেটা যে একটা লিফট দিয়ে নিলে হইতো তো না? না, তাহলে তো মজা থাকলো না। এটা সবচেয়ে ভালো হইতো, তুমি গাছের মাঝখান দিয়ে একটা লিফট দিয়ে দিতে। এই গাছের এই সৌন্দর্যটা তাহলে তো যান্ত্রিক হয়ে যাইতো। এই জঙ্গলে কোথাও কারেন্ট নেই, এটা খেয়াল করছেন? তাহলে যান্ত্রিক, এটা যেন যান্ত্রিক না হয়। হ্যাঁ, মোস্তাফিজ অলরেডি হাঁপাই দিছে, ক্লান্ত। হ্যাঁ, মোস্তাফিজ হাঁপাই দিছে, রাজন অলরেডি শুয়ে পড়ছে। মোস্তাফিজ হাঁপাই দিছে। না না না, হ্যাঁ, আমাদের এখানে কিছু বুড়া মানুষ আছে, বুড়া মানুষ নিয়ে উঠছি, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি নিচের এই জায়গাটা কি সুন্দর। হুম, খুবই ছুটিতে, আমি এখন ছুটিতে আছি। ছুটির সময়টা শহর থেকে গ্রামে এসে জঙ্গলে, না আমরা দেখছি এটা উপরে উঠবো এখন। হ্যাঁ। আসলে না, জায়গা দিচ্ছি, এখানে প্রচুর মানুষজন আছে, আমরা তাদেরকে জায়গা করে দিচ্ছি। এই যে প্রচুর মানুষজন আছে এখানে। হুম, হ্যাঁ, এখন আমরা হাফওয়েতে আছি। হাফওয়ে, হাফওয়েতে আছি। এটা একেবারে হাফওয়েতে আছি। এটা হচ্ছে কি সুন্দর একটা গাছ, এটা মিডিলে হয়ে গেছে একদম। আমরা উপরে গেলে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা উপরে গেলে দেখতে পারবো। ওয়াও, অ্যাকচুয়ালি এটা খুবই মানে সুন্দর। এইটার হচ্ছে, এটা টিকিট কাটতে হয়। এটা টিকিটের প্রাইস অলমোস্ট বাংলাদেশি টাকা 5,000 টাকার মতো। একটু হাফওয়ের চাইতে আমরা একটু উপরে আছি। এটা জঙ্গলের
পাশের যে গ্রামগুলা, পাশের শহর এটা দেখা যাচ্ছে। আমাদের যেসব বুড়ো মানুষ, ওই যে আমাদের রাজন আর মোস্তাফিজ, আমার যেতে হ্যাঁ মোস্তাফিজ, এই যে রাজন আর মোস্তাফিজ এই যে উপরে চলে গেছে। এই পাশের যত দূরে চোখ যাবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ফরেস্ট ক্যাম্প। এটা ক্যাম্প করার জন্য এটা দেখতে পাচ্ছেন, ক্যাম্প করার জন্য এটা ফরেস্ট ক্যাম্প। এটা উপর থেকে এইরকম। আমরা এখনো অনেক ইসে আছি। খুবই সুন্দর জায়গা, একটা চমৎকার জায়গা। এই ছুটিতে সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশনটা স্যার, আমি এখানে, আমার তো সামার ভ্যাকেশন চলছে, আমি ছুটি কাটাইতে আসছি। আমার স্যার আমাকে প্রশ্ন করছে, আনোয়ার হোসেন আমি কি করছি। আমি আসলে একটা মানে সাফারি পার্কে ঘুরতে আসছি, জঙ্গল একটা, এখানে সামার ক্যাম্প চলছে, ছুটির সময় চলছে, ছুটি কাটাতে এসেছি। ওয়াও, এটা হচ্ছে মূলত আমি ওইটার নিচের জায়গাটা শহর, গ্রাম, চারিদিকটা এই সাইডটা পুরোটাই মানে বন জঙ্গল। এই এলাকায় ক্যাম্প। স্লো ইজি, টেক ইট ইজি, নর্মাল, ইট ইজ ভেরি নর্মাল। No problem. Take it easy, man. Very easy. এই গাছগুলোর এখানে সৌন্দর্যটা বৃদ্ধি করেছে সবচেয়ে। ওয়াও, ইট ইজ ইজি। বাচ্চারা উঠে গেছে। টেক ইট ইজি। না কোনো না, তাই আপনার টেক ইট ইজি ম্যান। ওখানে বুড়ো মানুষ উঠে গেছে আর আমরা এখানে কি বলি? না ইজি। যে আমরা তো খুব বেশি উপরে না, ওই যে না এটা দেখেন না, জঙ্গলের উপরে। এখন আমরা আছি একদম জঙ্গলের উপরে। ইজি ম্যান, ইজি। মোসাফিজ ভাই, ইজি। এই সাইডটা একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে যে আজকে একদম খুব ফ্রি স্টাইলে গাড়ি চালিয়েছি। এই সাইডে আমরা একদম টপে, একদম সবার উপরে যাব, দেন আমরা আসলে লাইভটা শেষ করব। নিচে পর্যন্ত আসার ইজি ম্যান দাদা। মুস্তাফিজ ভাই আসলে এখানে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব বেশি সমস্যা না। তো ভয় লাগতেছে, কখনো উঠি না। আমি আসলে এটা ভিডিওটা মানে করছি, নামার সময় তো আসলে ওইভাবে করে করা হবে না। আর ছবি টবি যা তুলবো, কেমন যেন মাথার ভিতরে একটা, শোনেন মোস্তাফিজ ভাই, পড়ার ভয় নাই। এই যে দেখেন আবার এখানে স্টিল দিয়ে আছে। না স্টিল দিয়ে আছে নিচে, এই যে দেখছেন কি সুন্দর, এটার উপর দেয়।
হুম, ফসলের ক্ষেতগুলো কি সুন্দর দেখা যাচ্ছে না? হাঁটতেছে। হুম, ওয়াও, রাজন ভাই ঠিক আছে না? হ্যাঁ মোসাজ ভাই, হ্যাঁ, ভাই নিচের দিকে তাকাইও না। কেন? পাশে যাইতে পারতাম না আমার। না এটা তো খুব বেশি না, কয়তলা হবে আনুমানিক? 25-30 বা 40 এরকম, আরো বেশি হবে। 40-40 হবে। হুম, ওই যে এইটা সৌন্দর্য হচ্ছে এইখান থেকে দেখাটা কি সুন্দর। এই যে ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা শোনেন, লাইভটা শেষ করছি মোটামুটি, এটা হচ্ছে উপরে, এইটা চারিদিকের, এই যে লাইভটা শেষ করছি, এখন কিছু স্টিল ছবি তুলবো।